সেল্টার সাথে যখন রিয়াল মাদ্রিদ লাস্ট 10টা মিনিটে 2টা গোল কনসিভ করে 2-2 গোল হয়ে যায়, তখন ভাই ঠিক বার্সেলোনা ফ্যানদের রিয়াকশন ছিল এরকম। বাট তখন আমাদের ব্রাজিলিয়ান গরিলা, 17 বছরের গরিলা অ্যান্ড্রিক আসে মাঠের মধ্যে, এবং ভাই অ্যান্ড্রিক 2টা গোল করে ভাই, 2টা গোলই তোমার চোখে লাগবে ভাই। ফার্স্ট গোলটা জাস্ট ইউটার্নে এবং পাওয়ার শট গোল, সেকেন্ড গোলটা ভাই ব্যাক হিল করে গোল করে দিছে, গোলকিপারের পায়ে চিপা দিয়ে গেছে, গোলকিপার জাস্ট অবাক। তুমি যদি রিয়াল মাদ্রিদ ফ্যান হও এবং পুরো ম্যাচটা যদি না দেখো আর শুধুমাত্র ম্যাচ রেজাল্টের দিকে তাকাও, সেক্ষেত্রে তুমি দেখতে পাবা 5-2, তার মানে তুমি কিন্তু খুশি। বাট তুমি যদি আমার মতো পুরো ম্যাচটা দেখো, সেই ক্ষেত্রে তুমি খুশি হতে পারবা না। যেখানে ভাই ফার্স্টে আমাদের ক্লিয়ান এমবাপ্পে ভাই অবশেষে ব্যাক করছে এবং ওর যে লেভেলটা, ওই লেভেলটা বুঝাইতেছে এবং আউটস্ট্যান্ডিং একটা গোল করছে। দেন তার কিছুক্ষণ পরে আমাদের ভিনিসিয়াস, ব্রাজিলিয়ান ব্ল্যাক ডায়মন্ড, যে ক্লিনিক্যাল ফিনিশটা করে ব্রাহিমের অ্যাসিস্ট থেকে, তারপরেও মানে আমরা 2টা গোলের লিড থাকার পরেও আমাদের টিম লাস্ট 10 মিনিটে বা বলতে পারো লাস্ট 7 মিনিটে 2টা গোল কনসিভ করে ফেলে। এবং তুমি কালকে একটা কথা বলতেই হবে, আমাদের কার্লো আনচেলত্তিকে যে বুয়োধ্বনি দিছে না আমাদের রিয়াল মাদ্রিদ ফ্যান বেসটা, এই বুয়োধ্বনিটা আজকে চারটি ছুতো হয়ে যেত কার্লো আনচেলত্তি। কারণ হচ্ছে যদি ম্যাচটা কোনোভাবে সেল্টা জিতে যাইতো বা রিয়াল মাদ্রিদ হেরে যাইতো, সেক্ষেত্রে কার্লো আনচেলত্তি চারটি গেছে। আজকে নিউজ পাইতা কার্লো আনচেলত্তি ইজ সেফ, বাট আমাদের ববি সার্টন, অ্যান্ড্রিক কার্লো আনচেলত্তির জবটা বাঁচাই দিছে। আর গতকালকে সেল্টার সাথে যদি কেউ উইন করে থাকে, ওইটা হচ্ছে অ্যান্ড্রিক, নট রিয়াল মাদ্রিদ। এবং অ্যান্ড্রিক ভাই 45 মিলিয়ন দিয়ে যে রিয়াল মাদ্রিদ কিনে আনছে ওকে, ওইটা প্রমাণ করে দিছে ভাই এই প্লেয়ারটার দম আছে ভাই। কিন্তু আমাদের কার্লো আনচেলত্তি এসব প্লেয়ারকে ইউজ করবে না, ওদেরকে টাইম দিবে না ম্যাচের মধ্যে, যেটার কারণে আমরা এইসব ট্যালেন্টেড প্লেয়ারদের থেকেও আউটস্ট্যান্ডিং পারফরমেন্স গুলো দেখতে পাই না। আর্দা গুলার বলো, অ্যান্ড্রিক বল, এই দুজন ভাই খুব ট্যালেন্টেড প্লেয়ার, এদেরকে চান্স দেওয়া উচিত। মিনিমাম একটা ম্যাচের মধ্যে 30 মিনিট 20 মিনিট করে টাইম দেওয়া উচিত, যেখান থেকে ওরা ওদের যে বেস্টটা ওটা দেখাইতে পারে। শুধুমাত্র কালকের ম্যাচ নিয়ে এই কথাটাই বলবো, এখনো সময় আছে, আমাদের টিমটাকে ঢেলে সাজাও কার্লো আনচেলত্তি। কারণ তুমি দেখো সামনে আমরা হয়তো অ্যাটলেটিকো মাদ্রিদ এবং বার্সেলোনার মুখোমুখি হইতে যেতেছি সেমিফাইনালে, যেখানে বার্সেলোনাটা আমাদের সাথে কি করতেছে এটা তো সবাই জানো, এবং অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু 15টা ম্যাচ আনবিটেন। ভাই ফ্যান খুলে রেখে দিব ভাই, যদি এইরকম ভাবে গেম প্লে চলে তাহলে ফ্যান খুলে রেখে দিব। সেটা যদি অ্যাটলেটিকো মাদ্রিদ হয় সেটাও হবে, এবং বার্সেলোনা হইলে তো আরো আগে ফ্যান খুলে রেখে দিব। এটা সত্যি কথা, খারাপ লাগতে পারে রিয়াল মাদ্রিদ ফ্যানদের কাছে, আমার মতো যারা রিয়াল মাদ্রিদ ফ্যান তাদের কাছে খারাপ লাগতেই পারে, বাট এটা রিয়েলিটি প্রো। সব মিলে একটু আসসালামু আলাইকুম।